1. সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। সোমবারের সন্ধেবেলা বই আড্ডা লিকার চা অনুষ্ঠানের আর একটা নতুন এপিসোড চ্যানেল ওয়ানে। আজকে বই আড্ডা লিকার চা এই অনুষ্ঠানে চায়ের কাপে তুফান তুলতে চলে এসেছেন ছড়াকার কবি শমীন্দ্র ভৌমিক। শমীন্দ্রের অনেক পরিচয়, আস্তে আস্তে আমরা উন্মোচিত করব সেই সব দিকগুলো। প্রথমে শমীন্দ্র, তোমাকে স্বাগত জানাই। তোমার মূল কাজ, যে কারণে তোমার প্রতি আমাদের আগ্রহ, আমাদের কেন বাংলা সংস্কৃতি জগতের অনেক তাবড় মানুষ তোমার ছড়া পছন্দ করতেন আমরা জানি। তো তোমার ছড়া দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করব। তুমি কি প্রথমে কিছু বলতে চাও? ছড়া লেখার আগের একটা ইতিহাস আছে। আমি ছড়া আমাকে ধরিয়েছেন বলতে গেলে আমার প্রয়াত বাবা। আনন্দমেলা পত্রিকায় তখন সাবান মেখে কালো মেঘের বাচ্চা হলো সাদা, সেটার নকল করে ছড়া লিখে আমি পুরস্কার পেয়েছিলাম। সেই থেকে সেই ছড়া চর্চা এখনো চলছে। তুমি যখন লুজ বল বাড়ালে আমাকে খেলতে হয়, আনন্দমেলা পত্রিকায় তখন আমরাও ছোট, নীরেন্দ্রনাথ চক্রবর্তী তখন সম্পাদক, দুটো লাইন দিয়ে দিয়েছিলেন, সাবান মেখে কালো মেঘের বাচ্চা হলো সাদা। এর সঙ্গে মিলিয়ে লাইন লিখতে হবে, আরো দুটো লাইন বা আরো কয়েকটা লাইন লিখতে হবে। তো অনেকেই লিখে লিখে পাঠিয়েছিলেন, আমিও পাঠিয়েছিলাম, আমরা কেউ কিছু হয়নি। সেই নীরেন চক্রবর্তী দিয়ে দেওয়া দুটো লাইনের সঙ্গে মিলিয়ে আরো দুটো লাইন লিখে ফার্স্ট হলেন শমীন্দ্র ভৌমিক। আমি তখনও তাকে চিনি না। শমীন্দ্র লিখেছিল, নীরেন চক্রবর্তী লিখে দিয়েছিলেন সাবান মেখে কালো মেঘের বাচ্চা হলো সাদা। তুমি লিখেছিলে শিউলি ফুলে ডাকলো দিদি, কাশ ফুলে রে দাদা। আমার মনে আছে এরকমই এটা শরৎকালের ছড়া। তো এটা শরৎকালের ছড়া। কালো মেঘের বাচ্চাটা সাদা হচ্ছে মানে বর্ষা কেটে গিয়ে শরৎ আসছে। না, ঠিক প্রথম পুরস্কার না, বিশেষ আনন্দমেলা পুরস্কার ওটা, বিশেষ আনন্দমেলা পুরস্কার পেয়েছে। যাক, তোমার লাইন দুটো ছিল শিউলি ফুলে ডাকলো দিদি, কাশ ফুলে রে দাদা। মনে আছে কিনা? আজ থেকে কিছু না হলেও 50 ওই রকম, 45-50 বছর আগে। আচ্ছা, এবারে না চলে আসি, তোমার একটা ছড়া দিয়ে চলে আসি। ছড়া দিয়ে ঢুকি, আলোচনা তো হবেই। এই স্বপ্নটা আমরা সবাই দেখি, আশা করি তুমিও দেখো এবং আমাদের সমস্ত মানব সমাজ তারাও এই স্বপ্ন দেখেন। ভেবেছি সবাই রুটি ভাত পাবে, নদী ধুয়ে দেবে পথ। ভেবেছি সবাই জানবে, সবাই সবাই মানেই সৎ। ভেবেছি সবাই সকলে সবার স্বজন বন্ধু হবে। হয়নি যখন ভাবছি কোথাও ভুল হয়ে গেছে তবে। মানে এই ভুলটা আমাদের খুঁজতে হবে, কোথায় ভুল, কেন আমরা স্বজন বন্ধু হয়ে উঠতে পারিনি সকলের। তুমি কি বলো? সে তো আছেই, এই খোঁজার জন্যেই তো লেখালেখি, এই খোঁজার জন্যেই কলম আঁকড়ে থাকা, তুলি আঁকড়ে থাকা। আরো একটা আমরা পড়ি ছড়া। ফড়িং যেমন দুপুর হলেই ডালিম গাছের পাতার ফাঁকে, রিজু যেমন রোজ বিকেলে লাইব্রেরিতে লুকিয়ে থাকে, আকাশ যখন জাপটিয়ে নেয় পেটকারিয়ার মুখ পোড়াকে, দাদা তখন আঁকড়ে ধরে ঘুড়ির সঙ্গে লাটাইটাকে। বটের ঝুড়ি একদিন ঠিক গভীরভাবে মৃত্তিকাকে জড়িয়ে ধরে বলবে যাব মেঠো পথের আঁকে বাঁকে। ঠিক তখনই সন্ধ্যা নামে অশোক তরুর শাখে শাখে, আমি তখন মাঠ থেকে ঘর এসেই ছোঁব আমার মাকে। বাহ! এই যে ছোটদের মধ্যে এই রকম যে ভালোবাসার সঞ্চার, এসব তুমি লিখেছো, একে তো কবিতাও বলা যায়। মানে ছড়া বলবো কেন, ছড়া আর কবিতার পার্থক্য তুমি কিছু ভেবেছো এই নিয়ে? ছড়া কবিতার পার্থক্য আমি আমার লেখার মধ্যে সেইভাবে কিছু বলতে পারি না, কারণ দেখি একটা ছড়া লিখতে গিয়ে সেটা আস্তে আস্তে কবিতার দিকে চলে যাচ্ছে। না আমি ছড়াকার হয়ে উঠতে পেরেছি, না আমি কবি হয়ে উঠতে পেরেছি। ওই ছন্দ চর্চা করি, এটাই বলতে পারো। তো এবার কি আর একটা পড়ি? আর একটা পড়ো, আর তারপরে আসবো তোমার বাবাকে নিয়ে তোমার বলা কথায়।
আসলে ছড়াগুলো পড়তে খুব কম সময় লাগে, কয়েক সেকেন্ড মাত্র, 1-1.5 মিনিটও যায় না। ফলে ছড়া যখন আমরা শুনবো একটু বেশি করে শুনে নিতে পারি। আর তোমার কিছু বড় ছড়াও আছে অবশ্য। হ্যাঁ, নিশ্চয়ই। এটা হচ্ছে আমার দীর্ঘ জীবন, একটা দীর্ঘকাল ৩৫ বছর বিশ্বভারতীর সঙ্গে যুক্ত থাকা। যুক্ত থাকতে থাকতে এমন একজনকে পেয়ে গেলাম, যাকে খুঁজতে খুঁজতে তার কোনো গভীর নেই। মানে গভীরের পরে গভীর, গভীরের পরে মানে গভীর, তল অতল নেই। কোনো অতল, মানে অতল অতল খুঁজে গভীর। পাইনি। তল খুঁজে পাওয়া। তল খুঁজে পাইনি। মানে গভীর তো আছেই, তল খুঁজে পাইনি। সেই খুঁজতে 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 আমার মনে একটা উপলব্ধি হলো যে যদি আমি আমার বারবার করে পৃথিবীতে আসতে হয়, এই একজন মানুষকে আমি ছাড়তে পারবো না। তিনি কি রবীন্দ্রনাথ? অবশ্যই তিনি রবীন্দ্রনাথ। সমীন্দ্র ভৌমিক, উনি বিশ্বভারতী গ্রন্থ বিভাগে কাজ করেছেন দীর্ঘ 35 বছর, সেটাই উনি বলছেন। সম্প্রতি অবসর নিয়েছেন, কিন্তু তুমি বোধহয় আরো নানান কাজকর্মের সঙ্গে যুক্ত হ্যাঁ, আছো। এখনো তো নানান ওকে কাজকর্মে মাঝে মাঝেই শান্তিনিকেতনে কাজে ছুটতে হয়, কাজে অন্যান্য সঙ্গে নানান কাজে যুক্ত আছে। তো যাই হোক, বিশ্বভারতী গ্রন্থন বিভাগ যেখানে পুলিন বিহারী সেনের মতো এবং রবীন্দ্র ভবন, এবং রবীন্দ্র ভবন, এই শান্তিনিকেতন রবীন্দ্র দুটোর ভবন। সঙ্গেই তুমি হ্যাঁ। যুক্ত ছিলে, এটা একটা বিরাট পাওয়া। আচ্ছা, শুনি, ছড়াটা শুনে নিই। আবার যদি ফের আমি আবার ফিরে আসি, এসে আবারও এই দেশের হতে চাইব অধিবাসী, এবং চাইব ভোরের আলোয় আমার না দেখা গ্রামটাকে, বাহ! দেখে ছোট্ট নদীর তীরে আমি ছুটব আঁকে বাঁকে। আবার ফিরে এলে আমি দেখতে যেন পাই, আমার যেমন ছিল তেমন যেন ছোটই থাকে ভাই। আমার মায়ের হাতের ছোঁয়ায়, আমার ভাত দুপুরের পাতে পুঁটি মৌরলা চচ্চড়ি এবং আধখানা ডিম রাতে। বাহ! সেই রাতের মুগ্ধতায় আমি সুর ছড়িয়ে গাই, আমি আবার ফিরে এলে আমার রবীন্দ্রনাথ চাই। বাহ! খুব ভালো। আমার একটা কথা মনে হয়, এই যে হালকা চালের একটা লেখা, ছন্দের মধ্যে দিয়ে, আহ, একে বোধহয় ছড়াই বলা যায়, যে নিজের চাওয়াটা একেবারে স্পষ্ট কথায় তুমি ঘোষণা করতে পারছো। আমাদের বন্ধু ছড়াকার সমীন্দ্র ভৌমিক কবি তো বটেই, আরো তার নানান গুণপনা, আসবো সেসব কথায়, কেউ যাবেন না। ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পরেই।